No Barcelona match, no lack of drama and controversy. চ্যাম্পিয়ন্স লিগ নেভার ডিসঅ্যাপয়েন্টস। আজকে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস বেনফিকা ফার্স্ট লেগ ছিল বেনফিকার হোম গ্রাউন্ডে। দিস ম্যাচ হ্যাড ইট অল। ফার্স্ট হাফ পুরোটা রিয়াল মাদ্রিদ ডমিনেট করছে। রিয়াল মাদ্রিদ টোটাল 4টার মতো বিগ চান্স ক্রিয়েট করছে, তার মধ্যে এমবাপে 3টা বিগ চান্স মিস করছে। আফটার সো লং এমবাপেকে আজকে বাজে খেলতে দেখলাম ফার্স্ট হাফে স্পেশালি। সেকেন্ড হাফে শুরুতেই বলতে গেলে ভিনিসিয়াসের অসাধারণ আউটস্ট্যান্ডিং কার্লিং বল একদম টপ কর্নার দিয়ে ঢুকে যায়, এমবাপে অ্যাসিস্ট পায় এবং তারপরে যত কন্ট্রোভার্সিটি শুরু। ভিনিসিয়াস সেই বেনফিকা ফ্যানদের এন্ডে গিয়ে কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে একটা উদ্ভট অঙ্গভঙ্গি করে ডান্স দেয়। রেফারি ভিনিসিয়াসকে ইয়েলো কার্ড দিতে বাধ্য হয়। তারপর খেলাটি শুরু হতে গেলে বেনফিকা প্লেয়ার প্রেস্টিয়ানি তার মুখটি জার্সি দিয়ে হাইড করে কিছু একটা বলে ভিনিসিয়াসকে। ভিনিসিয়াস সাথে সাথে রেফারিকে কমপ্লেন করে এবং রেফারির সাথে সাথে খেলা বন্ধ করে যায়। শোনা যায় যে সেখানে প্রেস্টিয়ানি কোনো কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড বলছে ভিনিসিয়াসকে, যেটা রেসিজম অ্যাক্টিভিটির অন্তর্ভুক্ত, যে কারণে খেলাটি রেফারি তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। তারপরে খেলা শুরু হয় এবং সেখানে খেলা 10 মিনিটের মতো বন্ধ থাকে। এরপর খেলা শুরু হওয়ার পরে জেকবের ভিনিসিয়াস এবং এমবাপের পায়ে বল গেছে। প্রত্যেকটা বাড়ি বেনফিকা ফ্যানরা হুইসেল দিছে এবং পুরো ম্যাচটা আসলে এভাবেই শেষ হয়। এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ম্যাচ যেখানে মরিনহোর কোনো কার্ড থাকবে না তাই কখনো হয়, যথারীতি মরিনহো রেড কার্ড। অবশেষে খেলাটি 1-0 গোলে শেষ হয়। সেকেন্ড লেগে সান্টিয়াগো বার্নাব্যুতে অবশ্যই একটি জমজমাট ম্যাচ আশা করা যাবে।